হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জনিতায় আজ 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে এইটুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণে শতকোটি ভক্তি প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহিতিকি কৃপা প্রার্থনা করছি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নারায়ণম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অবিষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদ সংবিত্তম নিঃসঙ্গমহং ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানাচ্ছেন যে শ্রী গুরুদেবের পদাশ্রয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র এসব লাভ হয়ে থাকে। যে কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র এগুলো সব গুরুদেবের কাছ থেকে আমরা লাভ করে থাকি। বলছেন সেই গুরুপাদ পদ্মে প্রচুর পরিমাণে সেবার বিচার আসলে তবেই কিন্তু সেই অপ্রাকৃত বস্তুর উপলব্ধি হবে। গুরুপাদ পদ্মে প্রচুর পরিমাণে সেবার বিচার। সমস্ত ভক্তের জানা উচিত বা কর্তব্য যে আমি গুরুপাদ পদ্মকে আশ্রয় করেছি, তার সেবার দিকে যদি আমার নজর না থাকে তাহলে কিন্তু সেই অপ্রাকৃত বস্তু আমি লাভ করতে সক্ষম হব না। অপ্রাকৃত বস্তু, ভগবত তত্ত্ব, বিজ্ঞান, এটা কখনোই আমার লাভ হবে না। বিশ্বম্বর ভাবে অর্থাৎ দৃঢ় বিশ্বাস এবং প্রীতির সঙ্গে, দৃঢ় বিশ্বাস এবং প্রীতির সঙ্গে গুরুকে আশ্রয় করতে হবে। গুরুর যে নির্দেশ, সেই নির্দেশ থেকে ভক্তিপথে
গুরু নির্দেশে ভক্তিপথে অগ্রসর হতে না পারলে আমাদের বাস্তবিক মঙ্গল হয় না। কারণ আধ্যাত্মিকগণ হচ্ছে তর্কপন্থী। আধ্যাত্মিকগণ অর্থে অখজ জ্ঞান, যারা ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়, ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা, তাদেরকে আধ্যাত্মিকগণ বলা হচ্ছে। তারা তর্কপন্থী। তর্কপন্থায় কখনো শ্রৌতপথ বা ভক্তিপথকে জানা যায় না, হৃদয়ঙ্গম করা যায় না। তর্কপন্থার দ্বারা ভক্তিপথে অগ্রসর হওয়া যায় না। ভক্ত গুরুর আশ্রয় থেকে তার আনুগত্যে ভক্তিপথে যদি তার বিচার না করে, তাহলে বুদ্ধির বিকাশ হয় না। এই জন্য শাস্ত্রে বলছেন, আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্বম্ভেন গুরৌ সেবা মম বর্তানু অনুবর্তনম। আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্বম্ভেন গুরু সেবা বর্তানু অনুবর্তনম। আর প্রভুপাদ বলছেন, যিনি এই জগতের কোনো বস্তু চান না তাকে নিষ্কিঞ্চন বলা হয়। এই জগতের বস্তু যিনি কোনো কিছুই তার চান না তাকে নিষ্কিঞ্চন বলা হয়। তিনি বিচার করেন যে নিষ্কিঞ্চন, তিনি তার উপলব্ধি কি, আমাকে চিরকাল সুখ দিতে পারে এরকম কোনো বস্তু পৃথিবীতে জগতে নাই। এই পৃথিবীতে নিত্য সুখপ্রদ, নিত্য সুখ সম্বন্ধে আমরা জানি না। আমরা আপাত সুখের জন্য ব্যস্ত থাকতে চাই, ব্যস্ত থাকি, বুঝি না যে নিত্য সুখ কি, তার আস্বাদন কি, সেটা নিজেই জানা যায় না। গুরু বৈষ্ণবের কৃপায় সেটা জানা যায়। এই জন্য বলছেন যে নিত্য সুখপ্রদ বস্তু পৃথিবীতে আর কেউ নাই, আর কোনো বস্তু নাই যে আমাকে সেই সুখ দিতে পারে। এই পৃথিবীটা বদ্ধ জীবের কারাগার। এই জন্য আমরা এখানে কৃষ্ণ বহির্মুখ থেকে আমরা এখানে বন্দি অবস্থায় রয়েছি। বন্দি অবস্থায় রয়েছি। বন্দি অবস্থা থেকে আমরা ভাবছি আমরা সুখী। সেটা কখনো জ্ঞান রাজ্যের বিচরণের দ্বারা এটা জানা যায় না যে বন্দি কখনো সুখী হতে পারে। এই জন্য আমাদের এত দুঃখ কষ্ট। প্রহ্লাদ মহারাজ ভারত সম্রাট ছিলেন, থাকার সত্ত্বেও তার কত আধিপত্য থাকার সত্ত্বেও তিনি নিষ্কিঞ্চন ভক্ত ছিলেন প্রহ্লাদ মহারাজ। আবার সুদামা বিপ্র কত গরিব, তার সত্ত্বেও তিনি নিষ্কিঞ্চন ছিলেন। এটা নির্ভর করে না যে ধনী হলেও সে নিষ্কিঞ্চন হবে না বা গরিব হলেও নিষ্কিঞ্চন হবে না। তার নিদর্শন শাস্ত্রে অনেক আছে। কারণ এরা উভয়ই নিষ্কাম ভক্ত ছিল। নিষ্কিঞ্চন ভক্ত জানেন যে জগৎটা হরিগুরু বৈষ্ণবের সেবার উপকরণ। এই জন্য তারা জগতের কোনো বস্তু দ্বারা প্রলোভিত হন না, ভোগবুদ্ধি করেন না বা ত্যাগও করেন না। তারা সমস্ত বস্তুকে হরিসেবায় নিয়োগ করেন। হরিভজন যদি না করা যায় তাহলে তারা বলছেন প্রভুপাদ যে একটা তৃণ পর্যন্ত অধিকার গ্রহণ করার অধিকার আমার নাই। এটা তারা মর্মে মর্মে জানেন। ভক্ত জানেন কৃষ্ণকে কিভাবে ভক্তি করলে সুবিধা হবে। ওই জন্য নিরপরাধে নিরন্তর কৃষ্ণের নাম সেবা করে থাকেন ভক্ত। ভক্তির দ্বারা সাধুগুরুর নিকট কৃষ্ণ নাম শ্রবণের সৌভাগ্য হলে তা কীর্তন করতে হবে। কীর্তনের দ্বারা কৃষ্ণ অনুশীলন হবে। কৃষ্ণে অনুশীলন না হলে আমাদের জড় বস্তুর দ্বারা আমরা আক্রান্ত হব। কৃষ্ণ ইতর বস্তুর অনুশীলন আমাদের হয়ে যাবে। ওই জন্যই সবসময় নিরন্তর কৃষ্ণ নাম কৃষ্ণ সেবার মধ্যে থাকতে হবে, কৃষ্ণ কীর্তন করতে হবে। কৃষ্ণ কীর্তনের দ্বারা হৃদয় পরিমার্জিত হয়। হৃদয়ের যে কলমশ অনর্থ সেগুলো চলে যায়। যখন এগুলো আস্তে আস্তে চলে যায় তখন আমরা শুদ্ধ নাম উচ্চারণ করার সৌভাগ্য যোগ্যতা অর্জন করতে পারি। জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারণ না করলে ভগবানের কৃপা লাভ হবে না। এই জন্য নিরন্তর সাধু সঙ্গ করার কথা বলেছেন। সাধু সঙ্গ থেকে তফাৎ হয়ে থাকলে মায়া আমাদেরকে গ্রাস করবে। প্রভুপাদ বলছেন, বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে
এই ভাগবত কথামৃত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।